আজকের শব্দটা হলো স্ক্রুপিউলাস। চলুন তো এই দারুণ ইংরেজি শব্দটা আজ সহজে শিখে ফেলি। এই যে ওর নাম রিনা, ও কিন্তু ক্লাসের নতুন ক্যাপ্টেন হয়েছে। আর ওর টিচার ওকে একটা বড় দায়িত্ব দিয়েছেন। কি সেটা? ক্লাসের পিকনিকের জন্য টাকা তোলা। কাজটা ঠিকঠাক করতে হলে রিনার একটা বিশেষ গুণ থাকা কিন্তু খুবই দরকার, আর সেই গুণটাই হলো স্ক্রুপুলাস হওয়া। তাহলে স্ক্রুপুলাস মানেটা ঠিক কি? চলুন এর সংজ্ঞাটা একবার দেখে নেওয়া যাক। সহজ কথায় স্ক্রুপুলাস মানে হলো খুব সৎ হওয়া, আর ছোট ছোট সব ব্যাপারেও একদম নিখুঁত থাকা। একজন স্ক্রুপুলাস মানুষ কিন্তু সব সময় ঠিক কাজটাই করার চেষ্টা করে, সব সময়। কিন্তু বাস্তব জীবনে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়, কয়েকটা উদাহরণ দেখলে কেমন হয়? এখানে দেখুন, আইনজীবী স্ক্রুপুলাস মানে তিনি খুবই সৎ এবং সতর্ক, তাই সব কাগজপত্র একদম নিখুঁতভাবে দেখছেন। কাজে স্ক্রুপুলাস অ্যাপ্রোচ মানে হল তিনি রিপোর্টের প্রত্যেকটা ছোটখাটো ডিটেলসও মিলিয়ে দেখেছেন। সবার সাথে ন্যায্য থাকার এই যে স্ক্রুপুলাস চেষ্টা, এ কারণেই কর্মক্ষেত্রে সবাই তাকে এত সম্মান করত। তো আবার রিনার গল্পে ফেরা যাক। রিনা ঠিক করেছে ও একজন স্ক্রুপুলাস ক্যাপ্টেন হবে। তাই ও কি করল? প্রত্যেকের থেকে টাকা নিয়ে খুব সাবধানে খাতায় নাম আর টাকার পরিমাণ টুকে রাখল। ভাবুন তো, রিনা যদি স্ক্রুপুলাস না হতো তাহলে হিসাবে গোলমাল হয়ে যেত। কিন্তু ও স্ক্রুপুলাস, তাই সব হিসাব একদম ঠিক। আর তার এই স্ক্রুপুলাস কাজের জন্যই টিচার আর বন্ধুরা এখন ওকে আরও বেশি বিশ্বাস আর সম্মান করে। স্ক্রুপুলাস হওয়া কিন্তু কঠিন কিছু না, এই যেমন এই কাজগুলো করা যেতে পারে। তাহলে আজ কোন কাজে স্ক্রুপুলাস হওয়া যায় এটা নিয়ে একটু ভাবা যাক, কি বলেন?